গ্রাম ভীষণ সুন্দর এবং স্নিগ্ধ আর হয়। আমরা ছোটবেলা থেকে যারা গ্রামে বড় হয়েছি তাদের কাছে তো গ্রামের প্রতি অন্যরকম একটা অনুভূতি কাজ করে। তাই গ্রামে গেলে মনে হয় সবাইকে নিয়ে একটু ঘুরে বেড়াই, যদিও সময় সুযোগের অভাবে সেটা হয়ে ওঠে না। কারণ গ্রামে গেলে বেশিরভাগ সময় বাড়িতেই কাটানো হয়। রান্না খাওয়া আর পরিবারের মানুষগুলোর সাথে হই হুল্লোড়ের মাধ্যমে কেটে যায় সময়গুলা। মাঝে মাঝে হয়তোবা তার ভিতর দিয়ে হালকা একটু সময় বের করে কাজ মেটাতে যাওয়া হয়। এদিনও ঠিক বের হওয়া হয়েছিল হালকা কিছু কাজ মেটানোর উদ্দেশ্যে। ভাবলাম যাই হোক, প্রয়োজনে বেরিয়েছি তাই কি, পরিবারের মানুষগুলোর সাথে একটু ভিডিও করে নেওয়া যাক। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? অনেক দিন পরে আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। যদি আমাকে জিজ্ঞাসা করেন কেমন আছি, তাহলে বলবো যে মনের অবস্থা খুব বেশি ভালো। চারিপাশের অবস্থা দেখে মনটা ভীষণ ভারী হয়ে আছে। তারপরেও কি আর করা, বাস্তবতাকে মেনে নিয়ে তো সামনে এগিয়ে যেতে হবে। আর কয়েকদিন অ্যাক্টিভ না থাকতে পেরে পেজের অবস্থা এমন বাজে হয়ে গেছে যে ভিডিও আপলোড না করলে হয়তোবা পেজটা আরো বেশি বাজে অবস্থায় চলে যায়। তাই মন যত ভারী হয়ে থাকুক না কেন, মাঝে মধ্যে মনকে গুরুত্ব না দিয়ে আমাদের পেশাকে গুরুত্ব দিতে হয়। কারণ যারা জব করছেন তারা কিন্তু মনের অবস্থা যতই ভারী হোক না কেন ঠিক মতো তাদের অফিসে যেতে হচ্ছে। এটা যেহেতু আমারও ছোটখাটো একটা প্রফেশন, তাই আমারও চেষ্টা করতে হচ্ছে মন খারাপ থাকলেও এখানে একটু অ্যাক্টিভ থাকা। কারণ বাস্তবতা মাঝে মধ্যে মনের সকল পরিস্থিতিকেও হার মানিয়ে দেয়। সময়ের সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হলেও কিছু হাহাকার থেকে যায়। এই হাহাকার বুকে চাপা দিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হয়। আমি ভীষণ পজিটিভ চিন্তার একজন মানুষ, তারপরেও কেন জানি মাঝে মধ্যে মনটা ভীষণভাবে ভারী হয়ে যায়। কারণ শক্ত কোনো জিনিস যখন ভেঙে পড়ে তখন একেবারে চুরমার হয়ে ভেঙে যায়। যাই হোক, এসব নিয়ে আর কথা না বলি। যেহেতু ভিডিওটা গ্রামের বাড়িতে করা, তাই সে বিষয় নিয়েই কিছু কথা বলি। গ্রামের এই সবুজ শ্যামল প্রকৃতি আমার মনকে ভীষণভাবে ছুঁয়ে যায়। শহরের দালান কোঠা দেখতে দেখতে আমাদের মনের সাথে চোখটাও ভীষণভাবে ক্লান্ত হয়ে যায়। তাই আমার মনে হয় সবাই মনের প্রশান্তির জন্য গ্রামে গেলেও আমার মনে হয় চোখের প্রশান্তির জন্য মাঝে মধ্যে গ্রামে যাওয়া দরকার। কারণ গ্রামের এই সবুজ শ্যামল রং আমাদের চোখকে ভীষণভাবে প্রশান্তি দেয়। ছোটবেলায় ঠাম্মা দাদুদের বলতে শুনেছি, খালি পায়ে কুয়াশা ভেজা সবুজ ঘাসের উপর দিয়ে হাঁটলে এবং সবুজের দিকে তাকিয়ে থাকলে নাকি চোখের জ্যোতি বাড়ে। ছোটবেলায় কত যে খালি পায়ে সবুজ ঘাসের উপর দিয়ে হেঁটেছি চোখের জ্যোতি বাড়ানোর জন্য। জানি না এটা সত্যি কি মিথ্যা, কিন্তু ছোটবেলায় গুরুজনেরা আমাদের যেসব কথা বলেছেন সেসব কথা আমাদের কাছে ভীষণভাবে সত্যি মনে হয়। তাই এখনো বাড়িতে গেলে আমি মাঝে মধ্যে খালি পায়ে সবুজ ঘাসের উপর দিয়ে হাঁটি এবং সবুজের দিকে তাকিয়ে থাকি। এমনকি টাউনে মাঝে মধ্যে হাঁটতে গেলেও আমি যদি সবুজ ঘাস দেখি তাহলে জুতা হাতে নিয়ে খালি পায়ে সবুজ ঘাসের উপর দিয়ে হাঁটতে থাকি। তাই আমরা যতই শহরে থাকি না কেন, মনের প্রশান্তির জন্য অবশ্যই গ্রামে কোনো না কোনো সময় ছুটে যেতে হবে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।